গত কয়েকদিন আগে চ্যানেলের একটা নিউজে দেখলাম একজন বাস চালক বলতেছেন একজন স্টুডেন্টকে আমরা সর্বনিম্ন 20 বছর হাফ বেড়ায় বহন করি, কিন্তু সে স্টুডেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের মতো সাধারণ শ্রমিকদের জন্য কি করে? সর্বনিম্ন 20 বছর পিঠে করে বহন করি বা গাড়িতে করে বহন করি। এই স্টুডেন্টরা প্রতিষ্ঠিত হয়ে এই আমাদের সাধারণ শ্রমিকদের জন্য কি করছে? প্রশ্নটা শুনতে খুব সাধারণ, কিন্তু আপনি যদি এটাকে একটু গভীরভাবে দেখেন তাহলে দেখবেন এটা শুধু একজন বাস চালকের প্রশ্ন নয়, এটা আমাদের দেশের লক্ষ লক্ষ সাধারণ শ্রমিকদের প্রশ্ন, যারা আমাদের সমাজটাকে প্রতিদিন চালিয়ে নিচ্ছে। অথচ সবচেয়ে বেশি অবহেলিত হচ্ছে তারাই। একটু চিন্তা করে দেখুন, একজন ছাত্র সকালে স্কুলে যাচ্ছে, বাসে উঠেছে, হাফ ভাড়া দিচ্ছে, পরদিন কলেজে যাচ্ছে, আবার হাফ ভাড়া, তারপর বিশ্ববিদ্যালয়, সেখানেও হাফ ভাড়া। এভাবে 15, 20 এমনকি 25 বছর পর্যন্ত একজন মানুষ শিক্ষা জীবনে বিভিন্ন পরিবহন সুবিধা পায়। কিন্তু প্রশ্ন হলো, এই দীর্ঘ সময় ধরে যারা আমাদেরকে সেই সুবিধা দিল তাদের জীবনে কি আমরা কখনো ফিরে তাকাই? বাস চালক, হেল্পার, রিক্সা চালক, দিনমজুর, কৃষক, এই মানুষগুলো ছাড়া কি আমাদের সমাজ একদিনে চলতে পারবে? কিন্তু বাস্তবতা কি? একজন ডাক্তার অসুস্থ হলে তিনি ডাক্তার দেখাতে পারেন, একজন সরকারি কর্মকর্তা চিকিৎসা ভাতা পান, অনেক প্রতিষ্ঠিত মানুষের স্বাস্থ্য বিমা থাকে। কিন্তু একজন বাস চালক, একজন শ্রমিক, একজন রিক্সা চালক, তারা অসুস্থ হলে প্রায় নিজের চিকিৎসা করে জোগাড় করতে পারেন না। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, সব দায় কি ডাক্তার, ইঞ্জিনিয়ার আর শিক্ষিত মানুষের? না, সমস্যাটা কিন্তু আরও গভীর। আমাদের সমাজ এমনভাবে তৈরি হয়েছে যেখানে একজন মানুষ সফল হওয়ার পর তাকে শেখানো হয় নিজেকে নিয়ে ভাবো, নিজের পরিবার নিয়ে ভাবো, নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবো। কিন্তু তাকে শেখানো হয় না যে মানুষগুলো তার জীবনের পেছনে অবদান রেখেছে তাদের কথাও ভাবতে হবে। একজন ডাক্তার তৈরি হতে শুধু মেডিকেল কলেজ লাগে না, তার আগে দরকার শিক্ষক, দরকার কৃষক, দরকার শ্রমিক, দরকার বাস চালক, দরকার সমাজের অসংখ্য মানুষের অবদান। কিন্তু আমরা যখন সফল হই তখন সেই অবদানগুলো আমরা মনেই রাখি না। আমাদের দেশে একটা খুব বাজে মানসিকতা তৈরি হয়েছে। আমরা মানুষকে তার চরিত্র দিয়ে বিচার করি না, আমরা বিচার করি তার পেশা দিয়ে। কেউ ডাক্তার, সম্মান; কেউ সচিব, সম্মান; কেউ বড় ব্যবসায়ী, সম্মান। কিন্তু কেউ বাস চালক, কেউ পরিচ্ছন্নতা কর্মী, কেউ দিনমজুর, তাদের দিকে অনেকে নিচু চোখে তাকায়। কিন্তু বাস্তবতা হলো সমাজের প্রতিটি পেশাই গুরুত্বপূর্ণ। বিদ্যুৎ কর্মী একদিন কাজ বন্ধ করলে শহর থেমে যাবে, পরিচ্ছন্নতা কর্মী এক সপ্তাহ কাজ বন্ধ করলে রোগ ছড়িয়ে পড়বে, কৃষক চাষাবাদ বন্ধ করলে খাবার থাকবে না, বাস চালকরা গাড়ি বন্ধ করলে লাখ লাখ মানুষ কর্মস্থলে পৌঁছাতে পারবে না। তাহলে কেন আমরা কিছু পেশাকে সম্মান দিই আর কিছু পেশাকে অবহেলা করি? এই বাইরের বাস চালকের কথা সত্য হোক বা আবেগের বহিঃপ্রকাশ হোক, তিনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। সেটা হলো, আমরা কি সত্যি কৃতজ্ঞ হতে শিখেছি? আমরা কি কখনো ভেবেছি যে শ্রমিক রাস্তাটা বানিয়েছে সে রাস্তায় আমরা হেঁটে যাই, যে কৃষক খাবার ফলিয়েছে সেই খাবার আমরা খাই, যে বাস চালক বছরের পর বছর আমাদের বহন করেছে তার জীবন কেমন চলছে? দিন শেষে একজন মানুষের মূল্য তার পেশা দিয়ে নির্ধারিত হয় না, নির্ধারিত হয় তার মানবিকতা দিয়ে। সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ডিগ্রিকে সম্মান করি, মানুষকে নয়; পদমর্যাদাকে সম্মান করি, শ্রমকে নয়। আর তাই আজ এই বাস চালকের প্রশ্নটা শুধু তার প্রশ্ন নয়, এটা পুরো সমাজের সামনে চড়ে দেওয়া একটা আয়না, যেখানে আমরা নিজেদের মুখ দেখতে পারি। আপনার কি মনে হয় বাস চালকের বলা এই অভিযোগগুলো কি শুধু ব্যক্তির উপর নাকি রাষ্ট্রের উপর এবং সমাজের উপরও? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।